ছেলে মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষার শেষে দেখা করে বাড়ি ফেরার পথে পাঁশকুড়াতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মায়ের। স্কুটিতে করে তমলুকের দিক থেকে পাঁশকুড়ার দিকে যাওয়ার সময় চাপাডালির অদূরে পথ দুর্ঘটনার কবলে পড়েন সূর্য সামন্ত এবং তার স্ত্রী পারমিতা সামন্ত। জানা গেছে ওই দম্পতি তমলুকের দিক থেকে পাঁশকুড়া আসার সময় চাপাডালির অদূরে পেছনের দিক থেকে আসা ঘাটাল পাঁশকুড়া বাসের সাথে সংঘর্ষ ঘটে। পড়ে যান বাইকে থাকা দম্পতি। মাথায় হেলমেট থাকলেও ব্যাপক রক্তক্ষরণ হয়। দুর্ঘটনায় আহত সূর্য সামন্ত এবং তার স্ত্রী পারমিতা সামন্তকে স্থানীয়রা উদ্ধার করে বড়মা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসক পারমিতা সামন্তকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে ছেলের সম্রাট সামন্ত এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তমলুক হ্যামিল্টন হাই স্কুলের ছাত্র সে, আর তার সঙ্গেই দেখা করতে গিয়েছিলেন সূর্য সামন্ত এবং তার স্ত্রী। তাদের বাড়ি পাঁশকুড়ার মহৎপুরে। ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা। এই ঘটনায় বাসটিকে আটক করেছে পাঁশকুড়া থানার পুলিশ। ঘটনা ঘটলো বলতে আমি অলরেডি ওই ছেলে হোস্টেলে থাকে তমলুকে। ওখানে অলরেডি ওর হোস্টেলের থেকে অলরেডি ওকে পরীক্ষায় বসিয়ে টাউনে এসে হোস্টেলে আবার ওকে পৌঁছে দিয়ে কিছুক্ষণ ওর কাছে কাটানোর পর আসতেছিলাম, দিয়ে রাধামণি ওইটা দিয়ে আস্তে আস্তে অলরেডি যথারীতি চাঁপাডালের ঠিক ওই অংশটাতে পেছন থেকে আমাকে অলরেডি একটা বাস মারে, ধাক্কা মারে। এবার ধাক্কাটা যেভাবে ওর ওয়াইফের পেছনে পিঠের দিকে লাগতে ও ছিটকে পড়ে অলরেডি হেলমেটটা খুলে যায়, ওখানেই হয়। আর আমিও অপোজিটে পড়ে যাই। যথারীতি আমি ওকে তুলি, বলা যায় ওই অ্যাবনর্মাল অবস্থায় তুলে, তখন অলরেডি কান দিয়ে নাক দিয়ে টোটাল রক্তটা বেরিয়ে যায়। আর আমার অলরেডি চোখের কোণে মানে কপালে অলরেডি ফেটে যায়। এবার এই অবস্থায় আমরা যথারীতি বড়মাতে নিয়ে যাই। এবার বড়মাতে আমার যথারীতি ট্রিটমেন্ট করে, এবং ও তার আগেই ছিল ওখানেই স্পটেই অলরেডি মারা যায়। সেটা এরকম। এবার আমারও হাত ভেঙে গেছে, হাতের একটা আঙুল ভেঙেছে, হাঁটুতে লেগেছে, কোমরেও চোট লেগেছে, আর অলরেডি কপালে অলরেডি 5-6টা স্টিচ করেছে। টোটাল স্ক্যান ট্যান করেছে, মোটামুটি আছি। ছেলে তো এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, এখনো জানে বিষয়টা? না, ছেলেকে বিষয়টা জানানো হয়নি। ছেলে যেতে পারে না, পরে পরীক্ষাটা দেবে, দিয়ে নিয়ে আসবে। বলছি কীভাবে সামাল দিবেন ভাবছেন এই ধরনের ঘটনা? তারপরে ছেলের এত বড় পরীক্ষা, তার মায়ের এই ধরনের একটা ঘটনা ঘটলো। আমার ছেলে মেয়ে আছে, মেয়ে অলরেডি নার্সিং চলছে 4th ইয়ার। এখন আমাকেই বাবা মা হিসেবে দেখতে হবে টোটালটা। যে বাসের এই ধরনের ঘটনা ঘটলে সেই বাসের মালিকের বা বাসের বিরুদ্ধে কোনো অভিযোগ? বাসকে অলরেডি প্রশাসনভাবে অ্যারেস্ট করে, মানে গাড়িটাকে ধরে রেখেছে। এবার পরে আমি বিষয়টা যতক্ষণ না এই কাজগুলো মিটে ততক্ষণ আমি কোনো কিছুই ভাবার মধ্যেও নেই, এবং আমিও মেন্টালভাবে তো ভেঙে পড়েছি এখন। এইরকম সিচুয়েশান। আপনার নাম? আমার নাম সূর্যকান্ত সামন্ত। আপনি কী করেন? আমি ওর ডিস্ট্রিক্ট কমান্ড্যান্ট, হোমগার্ড, রবীন্দ্রপুর। আপনার স্ত্রীর নাম? স্ত্রী হাউস ওয়াইফ। মায়ের নাম পারমিতা সামন্ত মাইতি। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4.
প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5, অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স কাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ ভারত সাইড, কুয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে। নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 03229299933 অথবা 9933333062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।